রণবাগপুর, মসিনান ও বলরামপুরে 3টি সোলার বাতিস্তম্ভের উদ্বোধন করলেন পুরসরার বিধায়ক বিমান ঘোষ। এর ফলে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথ চলতি বহু মানুষ উপকৃত হবেন। বিমানবাবু জানান, বিধায়ক তহবিলের টাকায় এই বাতিস্তম্ভগুলি তৈরি করা হয়েছে। এই ধরনের মোট 7টি বাতিস্তম্ভ তৈরি করা হচ্ছে, বাকিগুলিও খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এছাড়াও 11টি জলসত্র নির্মাণ করা হচ্ছে। তার অভিযোগ, বিধায়ক হওয়ার প্রথম 2 বছরে তাকে এই ধরনের উন্নয়নমূলক কোনো কাজ করতে দেওয়া হয়নি। এখন সেই সুযোগ পেয়ে তিনি জনগণের চাহিদা মতো সেইগুলি পূরণ করার চেষ্টা করছেন। এখন বিধায়ক তহবিলের টাকা এই বর্তমান যে সরকার চলছে এখান থেকে খরচ করতে দেওয়া হয়নি। প্রথম 2 বছর কোনো কাজ করতে দেওয়া হয়নি। 2 বছরের পর থেকে আমরা কাজ করার ন্যূনতম সুযোগটা পেয়েছি। সেই ন্যূনতম সুযোগেও এর আগেতেও লাইট হয়েছে, সোলার লাইট অনেকগুলো জায়গাতেই হয়েছে, কিন্তু এইবার যেটা হয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট পুরো ফান্ডের কাজটা হচ্ছে। 7টা হাইমার্কস লাইট, তার মধ্যে আছে আমাদের বালিপুর কালীতলা, ধামলা শিবতলা, আমাদের আছে বলরামপুর আছে, এখানে সোদপুর আছে, রণবাগপুর আছে, আর গৌরবপুরে শামপুর আছে। তো এই 7 জায়গায় বড় হাইমার্কস লাইট এবং 11 জায়গায় জল শর্ত, সোলার সিস্টেম জল শর্ত 11 জায়গায়। তো সেটাও এরপরে হবে। আমরা একে একে যেটা এমএলএ ল্যাডের টাকা সেখান থেকে এটা ইস্যু হয়ে গেছে, গ্রান্ট হয়ে গেছে, এটা কাজ চলছে। সোলার লাইটের এই যে হাইমার্কস লাইটের কাজ শেষ হয়েছে, বাকিগুলো উদ্বোধন হবে। আর যেটা জল শর্ত, সেটাও যে জল শর্তগুলো আছে সেগুলো ভাঙামোড়া খুরশিগঞ্জ বাজার, দেউলপাড়া আছে, এখানে পুরসুরা মোড়, সোদপুর বাজার, ওইদিকে আছে আমাদের ছত্রসাল বাজার, ওইদিকে আছে পাঁচুইখানা। তো এরকম আরো মোট 11 জায়গায় আছে, আমার এই মুহূর্তে নিয়োগ করছি না। তো যখন একে একে হবে আপনাদের মাধ্যমে মানুষের কাছে সবকিছু আসবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাকি এই যে কটা দিন যে 1 বছরের সামথিং আছে, পুরোপুরি এমএলএ ল্যাডের টাকা আমরা ইউজ করতে পারলে পাবলিকের স্বার্থে এই টাকা ব্যবহার করে উন্নয়নের কাজে লাগাতে হবে। এখন যেই সমস্ত জায়গাগুলোয় বিজেপির পঞ্চায়েত আছে সেখানে আমরা চেষ্টা করছি যে রাস্তাগুলো খুঁড়ে যে পাইপ নিয়ে গেল হচ্ছে, সেই রাস্তাটাকে রিপেয়ার করে মানুষের জন্য সেটাকে সেট করে দেওয়া। কিন্তু যেই জায়গাতে বিজেপির পঞ্চায়েত নেই সেই সমস্ত জায়গাগুলোতে একদম যাচ্ছেতাইভাবে এই কাজগুলো চলছে। আপনি দেখবেন শ্রীরামপুর পঞ্চায়েত, আমি নিজে গেছি, দেখে এসেছি। আপনি দেখবেন পুরসুরা 1 নম্বর পঞ্চায়েত, আপনি বিভিন্ন পঞ্চায়েত দেখুন যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আছে। তো আমাদের যেখানে যেখানে পঞ্চায়েত আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমার এখানে প্রধানও আছে, পুরসুরা 1-এর উপপ্রধানও আছে। বাকি জায়গাগুলো যে খানাকুল থেকে আরামবাগে আমাদের পঞ্চায়েত নেই। তো এই পুরসুরা খানাকুলে যে পঞ্চায়েতগুলো আমাদের আছে আমরা চেষ্টা করছি, এবং আরামবাগের একটা পঞ্চায়েতে আমাদের প্রধান আছে, সেই পঞ্চায়েতেও আমরা চেষ্টা করছি এই রাস্তা খননগুলো থেকে মানুষকে সুবিধার জন্য রাস্তাগুলো কাজ করে দেওয়ার জন্য। আর মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে পানীয় জলের কাজ ইমিডিয়েট শেষ করতে হবে, এটা বলেছেন, ওই মুখের কথা, হচ্ছে না কিছু। সব জায়গাতেই একই বিষয়, জলের লাইন টানা হচ্ছে, ট্যাপ চালু হয়নি, চলতেই থাকছে। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে যা হয়, সেন্ট্রালের যা যা দেবার দিয়ে দিয়েছে, কিন্তু এদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এরা কাজ করবে কি করে? লাগছে ভালোই লাগে, সুন্দর লাগছে, সুন্দর ভালো লাগছে। মানে সকলের সুবিধে অসুবিধে সবাই ভালো, সবাই তো বলছে ভালো লাগছে, ভালো বলছে। হ্যাঁ, সবাই বলছে, ছোট বড় বয়স্ক। কারণ এই মাঠ থেকে রাস্তা সবই তো অন্ধকার ছিল, এবার আজ থেকে রাতের বেলা আলো জ্বলবে। হ্যাঁ, জ্বলছে তো, এই 2 দিন জ্বলছে। ভালো লাগছে। কি নাম? লক্ষ্মী মন্ডল, বাড়ি বলরামপুর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।